আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভূমি উন্নয়ন কর সিস্টেমে প্রতিনিধির মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন। প্রতিনিধি পেমেন্ট অপশনটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যাদের এনআইডি এখনও সম্পন্ন হয়নি, প্রবাসী অথবা নাবালক, যাদের এনআইডি কার্ড নেই, শুধুমাত্র তাদের জন্য এই প্রতিনিধি অপশনটি চালু করা হয়েছে ভূমি উন্নয়ন কর সিস্টেমে। আমাদেরকে প্রথমে যে কোনো একটা ভূমি উন্নয়ন করের ওয়েবসাইটে যেতে হবে। সেই জন্য আমরা এখানে ব্রাউজার ওপেন করে এখানে লিখতে হবে ldtax.gov.b। এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পর অবশ্যই আপনাকে আপনার একটা নিবন্ধন সম্পন্ন একটা আইডি থাকতে হবে। আইডি থাকার পর আপনার ওই অ্যাকাউন্ট থেকে বা ওই নিবন্ধন থেকে আপনি অন্য যেটা নিবন্ধন করা নেই, যার এনআইডি নেই বা যে ভূমি মালিকের ভোটার আইডি এখনও সম্পন্ন হয়নি, তার খাজনাটা আপনার এই নিবন্ধন থেকে পেমেন্ট করতে পারবেন প্রতিনিধি হিসেবে। সেই অপশনটি আজকে দেখাবো আমরা। এটা আসলে নতুন আপডেট হয়েছে ভূমি উন্নয়ন কর সিস্টেমে। এর জন্য আপনাকে প্রথমেই ভূমি উন্নয়ন কর, অনলাইন ভূমি উন্নয়ন কর এই অপশনে যেতে হবে। এরপর যেটা নিবন্ধন সম্পন্ন একটা অ্যাকাউন্ট আছে সেইটাতে লগ ইন করতে হবে। এই জন্য আমি আমার আইডিতেই দেখাচ্ছি। আমার আইডিটাতেই লগ ইন করে আমি দেখাচ্ছি পাসওয়ার্ড সহ দিয়ে। লগ ইন করার পর সরি এখানে পাসওয়ার্ডটি ভুল দেখাচ্ছে। আমার আইডিতে লগ ইন হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্রতিনিধি ভূমি উন্নয়ন কর। এই যে যেমন প্রতিনিধির মাধ্যমে পেমেন্ট, এই অপশনটা রিসেন্টলি নতুন আপডেট করা হয়েছে। এই সিস্টেমটা আগে ছিল না। এই জন্য এখন আপনার একটা সুবিধা হচ্ছে, যার ভোটার আইডি নেই বা যার নিবন্ধন করতে পারতেছেন না, ওই ব্যক্তির খাজনা নিবন্ধিত একটা আইডি থেকে আপনি পরিশোধ করে দিতে পারবেন, এমনকি অনলাইনে দাখিলা রসিদও বের করতে পারবেন। এই জন্য আপনাকে নিবন্ধন সম্পন্ন আমার এই যে একটা আইডি আছে সেটাতে ঢুকতে হবে, অথবা যে কোনো নিবন্ধিত আইডিতে ঢুকলে হয়ে যাবে। প্রতিনিধি পেমেন্ট অপশনে যাইতে হবে। এখান থেকে আপনি যে খাজনাটা দিবেন সেটার বিভাগ, জেলা, উপজেলা, এরপর হচ্ছে মৌজা। মৌজা ধরেন আমি ভবসুরের খাজনা দিব, সেটা হচ্ছে 41 জেএল নাম্বার। আমি যে কোনো একটা এখানে দেখানোর জন্য আর কি দিচ্ছি। দেখানোর জন্য এখানে ধরেন আমি এটাই দিলাম। দেওয়ার পর এই যে রফিজ উদ্দিন নামে একটা অপশন আছে, আমি এটা বিস্তারিত গিয়ে গেলাম। এখান থেকে আমার এখানে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এরপর আমার এখান থেকে ফাইলটা আপলোড করে দিতে হবে। সর্বশেষ ভূমি উন্নয়ন করের যে সিস্টেমটা, এটা আপলোড করে দিতে হবে। সো আমি এখান থেকে দিলাম একটা কিছু দিয়ে, আমার এটা হচ্ছে পেমেন্ট অনুরোধ, এই বাটনে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর হ্যাঁ, এটা একটা অনুরোধ হিসেবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে দেখাবে। পেমেন্ট অনুরোধটি অপেক্ষমান আছে, ভূমি অফিস কর্তৃক অনুমোদনের পর পেমেন্ট করতে পারবেন। এখন এটা হচ্ছে আমরা রিকোয়েস্ট পাঠাইলাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে। উনি যখন এই বিষয়টা দেখবেন, ওনাদের আইডিতেও এটা আপডেট করা হয়েছে। উনি যখন তার আইডিতে এটা দেখবেন এবং সেটা অ্যাপ্রুভ করবেন, যেমন নর্মাল আমরা যে নিবন্ধন সম্পন্ন যে অ্যাকাউন্ট থেকে আমরা ভূমি উন্নয়ন করার জন্য রিকোয়েস্ট পাঠাই, সেইটার মতোই সেম। উনি যখন দেখার পরে প্রতিনিধি পেমেন্টের রিকোয়েস্ট যেটা অপশনটা চালু হয়েছে, ওইটা থেকে উনি অনুমোদন দিয়ে দিলে আমরা সেটা থেকে এই নিবন্ধন থেকে রিকোয়েস্ট পাঠাইছেন ওইটাতে গিয়ে পরে প্রতিনিধি পেমেন্ট অপশনে গিয়ে এখানে যদি অনুমোদন দেখায়, দেন আমরা এখান থেকে খাজনা দিয়ে দিতে পারবো। সো এবং কি এখান থেকে অনলাইনে খাজনা পরিশোধ করার পর আমরা এখান থেকে রসিদও বের করতে পারবো। ভূমি উন্নয়ন করের যে
দাখিলা আছে, দাখিলাতে গেলে আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।